আসসালামু আলাইকুম এভরিবডি। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস 4 এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল হক রাজু। আজকের এই পর্বে আমরা Google Ads এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব। চলুন আমরা আমাদের সেশন শুরু করি। আমাদের এক বায়ার রয়েছে ইউনাইটেড স্টেট ফ্লোরিডার। বায়ার আমাকে বলছে যে তুমি আমার প্রোডাক্ট রয়েছে বেবি বাউন্সার। এই বেবি বাউন্সার প্রোডাক্ট দিয়ে সম্ভাব্য কিওয়ার্ড যেগুলো সেগুলো বের করে ফেলতে হবে। আমি কিওয়ার্ড বলতেছি, Google Ads বলতেছি। আসলে কিওয়ার্ডটা কাকে বলে? তো চলুন আমরা বেবি বাউন্সার লিখি এখানে। গুগল সার্চ ব্রাউজারে আমি লিখেছি এখানে দেখুন বেবি বাউন্সার নামে। এখানে যে ইমেজগুলো দেখতে পারবো আমি সেই সবগুলো ইমেজই হচ্ছে বেবি বাউন্সারের। হ্যাঁ, এই যে এই টাইপের ইমেজগুলোই হচ্ছে বেবি বাউন্সার। তো চলুন আমরা জানি আসলে কিওয়ার্ডটা কাকে বলে। এই যে গুগলে কোনো কিছু দিয়ে সার্চ করছি আমি, যেমন আমার কিওয়ার্ড হচ্ছে বর্তমানে বেবি বাউন্সার। তার মানে কি, গুগলে কোনো কিছু লিখে সার্চ করার প্রসিডিউরটাই হচ্ছে কিওয়ার্ড ফ্যাসিলিটির মধ্যে পড়ে। আমার এখানে কিওয়ার্ড হচ্ছে কি বেবি বাউন্সার। তো চলুন আমরা এখন দেখব যে গুগল অ্যাডস কেন প্রয়োজন। এই যে বেবি বাউন্সার লিখে যে আমরা সার্চ করেছি, সার্চ করার পরে এখানে দেখুন যে ওয়েবসাইটগুলো প্রথমে রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকেই আমি ঢুকবো না। যেমন আমি প্রথমে বেবি বাউন্সার লিখেছি, লেখার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটগুলো আসবে এই ওয়েবসাইটগুলোই কিন্তু আমি পিক করার চেষ্টা করব। দেখুন আমি কিন্তু এই ওয়েবসাইটগুলো ঢুকেই কিন্তু আমার প্রোডাক্টগুলোকে পারচেস করার চেষ্টা করব। তার মানে কি, আমরা গুগল অ্যাডসকে রান করব শুধুমাত্র আমাদের পিপিসি, মানে সার্চের প্রথম দিকে আমাদের রেজাল্টগুলোকে রাখার চেষ্টা করব। তো সেই বিষয়গুলোই আপনাদেরকে আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব। এই বেবি বাউন্সার আমাদের এই কিওয়ার্ডে রিসার্চ করতে হবে কেন? এই জন্য রিসার্চ করতে হবে, এটা হচ্ছে বায়ারের কিওয়ার্ড, এটা কাস্টমারের কিন্তু কিওয়ার্ড না। কাস্টমাররা আসলে কিভাবে সার্চ করে ইউনাইটেড স্টেট লোকেশনের মধ্যে অথবা যে কোনো লোকেশনের মধ্যে, এটা আমাদেরকে বাছাই করে ফেলতে হবে, ব্রেন স্টর্মিং করে ফেলতে হবে। তো সেই জিনিসটা আমরা এ টু জেড দেখব। চলুন আমরা প্রথমে নতুন ব্রাউজারে এসে লিখি ads.google.com। দেখুন আমি এখানে লিখেছি ads.google.com। ওকে, দেন আমরা ইন্টারে হিট করব, একটু ওয়েট করব। এখান থেকে আমরা সাইট থেকে সাইন ইনে আসবো, এই সাইন ইনে আসবো, জাস্ট সাইন ইনে ক্লিক করবো, এখানে ওয়েট করবো একটু। আমরা ads.google.com গুগল অ্যাকাউন্টের মধ্যে আমরা লগ ইন হয়েছি, আমরা জাস্ট একটু ওয়েট করব। আমরা এই সাইট থেকে দেখুন এই যে টুলবার রয়েছে, এই যে টুলবার, এই টুলবারে ক্লিক করব। করার পরে প্রথমের যে টুলটা রয়েছে কিওয়ার্ড প্ল্যানার নামে, এই টুলটাকে বাছাই করব। বাছাই করার পরে দেখুন কয়েকটা অপশন আমরা পেয়েছি এখানে। ফার্স্ট অফ অল দেখুন ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম অর অ্যান্ড ফোরকাস্ট, এই অপশন। তারপরে আফটার অ্যাড ফিল্টার সামথিং এরকম অপশন পাচ্ছি। আমরা বাছাই করব ডিসকভার নিউ কিওয়ার্ড, কেননা আমাদের একটা কিওয়ার্ডের এগেইনস্টে আরও কী ধরনের কিওয়ার্ড কাস্টমাররা সার্চ করে সেই বিষয়টা আমাদের জানা প্রয়োজন, এবং ওই কিওয়ার্ডের কীরকম সার্চ ভলিউম, মান্থলি কীরকম সার্চ হয়, ওটা কীরকম বিডিং স্ট্র্যাটেজি আছে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হয়। তো ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করি আমরা। করার পরে এখান থেকে আমাদের যে প্রোডাক্টের কিওয়ার্ড বেবি বাউন্সার, BOUNCER, বেবি বাউন্সার, এবং সাইট থেকে লোকেশন, দেখুন নিচের সাইট থেকে লোকেশনটা আমি চেঞ্জ করব। লোকেশনটা চেঞ্জ করে এখানে এই যে ক্যান্সেলে ক্লিক করলে বাংলাদেশটা ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিক বাংলাদেশ দেওয়া থাকবে, এখানে ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে UNI, এই যে ইউনাইটেড স্টেট, যেটা কিনা কান্ট্রি রিজন। এই কান্ট্রি রিজনে এই যে এত পরিমাণে ইন্টারনেট ইউজার রয়েছে, প্রত্যেকজনকে আমরা টার্গেট করবো, এখানে প্রত্যেকজনকে টার্গেট করলাম। ওকে, দেন সেভ। ওকে, ভেরি গুড। নিচে আমরা কোনো অপশনে হাত দিব না, জাস্ট গেট রেজাল্টে ক্লিক করব। ওয়েট করব একটু। দেখুন বেবি বাউন্সার বলে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে, এই বেবি বাউন্সার বলে যে কিওয়ার্ডটা রয়েছে, এটার সার্চ ভলিউম হচ্ছে আপনার মান্থলি 10,000 থেকে 1 লক্ষ। আরও দেখুন এই যে বেবি বিজর্ন বাউন্সার, এটারও সার্চ ভলিউম হচ্ছে 10K থেকে 1,000। দেখুন আমরা কিন্তু জানি না যে আমাদের সম্ভাব্য কিওয়ার্ড বেবি বাউন্সারের বাইরে কোনো কিছু হইতে পারে কিনা, বাট গুগল আমাকে বললো যে এটা লেখেও কাস্টমার সার্চ করে বেবি বিজেবর্ন বাউন্সার। তারপরে বেবি রকার, যেটা আমরা জানি না যে এটা বেবি রকার হইতে পারে কিনা, বেবি রকার নতুন কিওয়ার্ড। দেখুন এটা অনেক ভালো একটা, যে বেবি সুইং চেয়ার, এটা দেখুন এই যে রেজিং একটা কিওয়ার্ড, যেটা সার্চ ভলিউম আস্তে আস্তে বাড়তেছেই। এটা রেজিং একটা কিওয়ার্ড, এটা হাই ভলিউম যদিও থাকে, এটার আপনার অ্যাডের কস্টটা কম পড়বে, এটা খুব ভালো একটা কিওয়ার্ড। তো চলুন আমরা এখন এই শিটটাকে ডাউনলোড দিব। ওই সাইট থেকে কিওয়ার্ড আইডিয়া থেকে আমরা কিওয়ার্ড ডাউনলোড দিয়ে দিব, ডাউনলোড, দেন গুগল শিটে এটা ইনক্লুড করব।
এইটা আমি দিচ্ছি আমাদের প্রোডাক্টের নাম বেবি, BABY, বেবি, BOUN US। ওকে, দেন এটা মাই ড্রাইভে থাকবে, ডাউনলোডে ক্লিক করলাম। প্রিপেয়ারিং রিপোর্ট হচ্ছে। তো আমরা এখন আমাদের ড্রাইভে যাব। ওই যে সাইডে ক্লিক করলে, গুগল অ্যাপসে ক্লিক করলে, গুগল অ্যাপসে ক্লিক করি এখান থেকে, দেন ড্রাইভে আসি। এই যে ড্রাইভ, আবারও গুগল অ্যাপসে ক্লিক করে ড্রাইভে ক্লিক করি, ওয়েট করি আমরা। ওকে, ভেরি গুড। ফোল্ডার্সে আসি। ফোল্ডার্সে আসার পরে এই সাইড থেকে দেখুন মাই ড্রাইভ রয়েছে। এই যে মাই ড্রাইভে ক্লিক করলে আমাদের বেবি বাউন্সার নামে যে ইউএস যেটা আমরা তৈরি করছিলাম সেটা কিন্তু এখানে পাচ্ছি। ওকে, চলুন আমরা এখন এই শিটটাকে কাস্টমাইজ করব। আপনাদের অনেকেই হয়তো কিওয়ার্ড শিখায়, কিওয়ার্ড রিসার্চ শিখায়, আবার অনেকেই শিখায় না। মার্কেটিংয়ের বেসিক ফান্ডামেন্টাল যদি আপনারা না জেনে অ্যাড রান করেন, দেখবেন যে বায়ার আপনাদেরকে প্রায়োরিটি তো দিবেই না, প্লাস আপনার অর্ডারটাও ক্যান্সেল হয়ে যাবে। তো আমাদের অবশ্যই এমনভাবে শেখা প্রয়োজন যে প্র্যাকটিক্যালি শিখে মার্কেট প্লেস আসাটা প্রয়োজন। আমি এই যে আপনাদেরকে A to Z, কিওয়ার্ডের A to Z, কোন কিওয়ার্ডটা পিক করবো আমি, কোন কিওয়ার্ডটা করব না, কোন কিওয়ার্ডটা নিলে আমাদের অ্যাডের স্ট্র্যাটেজি, সার্চ রেজাল্ট ভালো আসবে, সেই বিষয়টা আর কি অ্যাডের A to Z আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, তো চলুন আমরা হেডিংটাকে একটু বড় করে দিচ্ছি। এখানে হেডিং বোল্ডে ক্লিক করে সাইড থেকে কালার করে দিচ্ছি। ওকে, দেন এর সাইজটা বাড়াই দিচ্ছি। এটা হচ্ছে 1 বছরের একটা রেজাল্ট। বেবি বাউন্সার নামে যে আমাদের মেন কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। মেন কিওয়ার্ডটাকে হলুদ রাখবো আমরা সবাই। মেন কিওয়ার্ডটাকে হলুদ রাখলাম। আচ্ছা, মেন কিওয়ার্ডের টেক্সটটাকে হলুদ রাখবো আমি। এটা সবাই করবেন, হ্যাঁ? আচ্ছা, মেন কিওয়ার্ডের টেক্সটটাকে আমি এখানে পিঙ্ক কালার করে দিচ্ছি। ওকে, দেন এই যে বি জন বেবি বাউন্সার, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 50,000। দেখুন মান্থলি সার্চ ভলিউম 50,000। এই সাইট থেকে দেখতে পাচ্ছি মান্থলি সার্চ ভলিউম 50,000। দেন অ্যাভারেজ 3 মান্থে এটা কোনো বাড়ে নাই, ওই পর্যন্ত আসছে। কিন্তু কম্পিটিশন আমরা হাই দেখতেছি, কিন্তু যদিও কম্পিটিশন হাই থাকে, এটা 100 কম্পিটিশন, 100 কম্পিটিশন, বাট আমরা দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ডের উপরে বেসিস করে আমরা যদি অ্যাড দেই, এই কিওয়ার্ডটাকে যদি আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে রেখেও যদি আমরা অ্যাড দেই, সেক্ষেত্রে আমাদের অ্যাডের টপ পজিশনে থাকতে 54 সেন্ট করে খরচ হবে। তার মানে ইটস এ প্রফিটেবল কিওয়ার্ড। তার মানে যে কিওয়ার্ডটা আমাদের প্রয়োজন সেই কিওয়ার্ডটাকে আমরা এই সাইড থেকে গ্রিন করে দিব। ওকে, গ্রিন করে দিচ্ছি। দেন বেবি রকার, এটার সার্চ ভলিউম 50,000, 0%, এবং এটার দেখুন অনেক বেশি, হ্যাঁ? এটার আমি যদি এই কিওয়ার্ড দিয়ে যদি অ্যাড রান করি, এটা অনেক বেশি খরচ হবে বাইরের। তো এই কিওয়ার্ডটা আমাদের প্রয়োজন নাই, হ্যাঁ? আমরা সর্বোচ্চ 10টা কিওয়ার্ড এখানে হাই ভলিউমের বাছাই করার চেষ্টা করব। এখানে যদি আমাদের 1000 কিওয়ার্ড দিয়েছে, আমরা প্রত্যেকটাকে বাছাই করে 1000 থেকে 10টায় নিয়ে আসবো। $54 ইজ এ প্রফিটেবল, হ্যাঁ, 54 সেন্ট এটা প্রফিটেবল। তারপর হচ্ছে বেবি সুইং চেয়ার, এটা খুব ভালো একটা কিওয়ার্ড। দেখুন এটার প্রতিনিয়ত এটা সার্চ বাড়তেছে, হ্যাঁ, বাড়তেছে প্রতিনিয়ত, সার্চ রেঞ্জটা বাড়তেছে। তো এটা যদি আমরা নেই, এটাও একটা মোটামুটি প্রফিটেবল একটা কিওয়ার্ড। আচ্ছা, প্রফিটেবল কিওয়ার্ড এটা আপনারা কিভাবে বুঝবেন? প্রফিটেবল কিওয়ার্ড হচ্ছে যেগুলো দেখবেন যে আপনারা 80 সেন্টের নিচে যেগুলো এই যে টপ অফ পেজ থাকবে এবং সার্চ ভলিউম দেখবেন যে ওই মেন কিওয়ার্ডের মতোই থাকতেছে, সেটা লাইক এ প্রফিটেবল কিওয়ার্ড। আশা করি বুঝাতে পেরেছি সবাইকে। দেখুন আমাদের কিন্তু যদিও এখানে 5,000 মান্থলি সার্চ দেখাচ্ছে, কিন্তু এটা প্রতিদিন র্যাপিডলি গ্রো হচ্ছে। এটা এই কিওয়ার্ড দিলে, এটা যেহেতু আস্তে আস্তে সার্চ ভলিউম বাড়তেছে, অবভিয়াসলি এটা একটা প্রফিটেবল কিওয়ার্ড হবে। তো এটাকেও আমরা বাছাই করে সাইড থেকে বাছাই করে নিচ্ছি এই কিওয়ার্ডটাও। ওকে, দেন আমরা যদি এখানে আরেকটা নেই, এই যে আরেকটা 50,000 কিওয়ার্ড আছে, এই যে শিপশপ অ্যাক্টিভ শেয়ার সেন্টার, এটার আবার দেখুন 40 সেন্ট, হ্যাঁ? এইটাও ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড প্রফিটেবল একটা কিওয়ার্ড। আমরা 3টে অলরেডি নিয়ে এসেছি। এইভাবে আপনারা লাস্ট পর্যন্ত গিয়ে আবার এইখান থেকে এমন একটা পিক করবেন না যে লাস্টে গিয়ে আপনাকে আফসোস করতে হয়
যে এখান থেকে একটা কিওয়ার্ড নিয়েছি, এটার টপ অফ দ্য পেজ রেটিং হচ্ছে আপনার 40 সেন্ট, কিন্তু লাস্টে গিয়ে দেখতেছি একটা কিওয়ার্ড আসছে যেটার কিনা সার্চ ভলিউম হচ্ছে 30 সেন্ট। হ্যাঁ, যদি আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়, বাট আমার এই ভিডিওর জন্য আপনাদের প্র্যাকটিস হবে সর্বোচ্চ 10টা কিওয়ার্ড আপনি নিতে পারবেন। 10টা আমাকে মেন শিটটাও দিবেন, প্লাস আপনাদের রিসার্চ শিটটাও দিবেন, আমি চেক করে দেখে নেব। সর্বোচ্চ 10টা কিওয়ার্ড এখান থেকে আপনারা নিতে পারেন। এখন চলুন আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখব। আমরা শুধুমাত্র শিখবো না, এটা মার্কেট প্লেসেও ভেরিফাই করব। চলুন আমরা একটু নতুন ট্যাবে গিয়ে ফাইবারে যাই, fiverr.com fiverr.com-এ আসি। এখান থেকে এসে জাস্ট আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, KEYWORD কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলাম। দেখুন কি পরিমাণে আর্নিং মানুষ করতেছে এবং করবে। দেখুন, আই উইল রান ডিপ কিওয়ার্ড রিসার্চ, এই যে 1K প্লাস এটা রিভিউ আছে, এ $5000 আর্নিং করছে শুধুমাত্র একটা গিগ থেকে। তারপর এই যে 1K প্লাস রিভিউ আছে, কিওয়ার্ড রিসার্চ করবে, এটা $20, মানে $20,000 সে একটা গিগ থেকে আর্নিং করেছে। এই যে ওয়াজিহা ফাতেমা, এটা বাংলাদেশি একজন মেয়ে। তো এই সিম্পল কাজ করে, যদিও এটা সিম্পল না, এসইওর বেসিক ফান্ডামেন্টাল এটাকে বলা হয়, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিটাল মার্কেটিংয়ের টপিকের মধ্যে ইকুইপমেন্ট এটা। তো আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের এই কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে শিখতে পারেন, কারণ এটার উপরে বেসিস করে আপনাদের মার্কেটিং যে স্ট্র্যাটেজি এগুলো দাঁড়াবে। তো আই হোপ সেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করতে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের রেগুলার ভিডিও পাওয়ার জন্য। এর জন্য আপনাদের প্লে লিস্টটি করে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।